মৃত্যুটা বাবারে, ছি, এটা আমার কাছে একটা বড় রেফারেন্স জানো। একটা সময় তো অনেক জেদ করেছিলাম, এখন মনে হচ্ছে কেন করেছিলাম। যাদের সঙ্গে জেদ করেছিলাম ভাগ্যিস তারা সবাই বেঁচে আছে, নাহলে নিজেকে আমি কি জবাব দিতাম? এই পৃথিবীর কেউ কি নিশ্চিত করে কিছু বলতে পারে? না, এখন এই কথাগুলোর কি প্রয়োজন? এই কথাগুলো এখন হচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কি মুশকিল? না বাবা, মনে হচ্ছে তাই বলছি। না অদিতি, এখন এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই। সেই মানুষ তো থেকেই শেখে, যার যখন শেখার তখন শিখবে, যার যখন বোঝার তখন বুঝবে। আমরা আমাদের কাজগুলো করি শঙ্খ। হ্যাঁ, ওই তো মনে হয় গাড়ি এসে গেছে, গাড়িতে লোকজন আছে, ওরাই অমিকে তুলে নেবে। আমি আছি, আমি সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি, কোনো চিন্তা করো না। আমি আমার গাড়িতেই যাব। তোমার কি প্ল্যান? আমি শ্মশানে যাব। তাহলে আমার গাড়িতে যেতে হবে। তোমার গাড়িতে যদি আসতে পেরে থাকি, যেতে কি প্রবলেম হবে? আমার কোনো প্রবলেম নেই। তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা আলাদা ব্যাপার। আমরা দেরি করব না। আমি একটু সুজি বানিয়েছি রান্নাঘরে, আমি চট করে নিয়ে আসছি। না, এসব এখন থাক না, এসবের কোনো প্রয়োজন নেই মোহর। আমি জানি, কিন্তু তোমাদের কারোরই এতক্ষণ না খেয়ে থাকার অভ্যেস নেই, তাই বানিয়েছি। তোমার অভ্যেস আছে? আমার অনেক রকম অভ্যেস আছে ম্যাম, আপনি তো জানেন। সবসময় সঠিক সময় আমি কিছু পেয়ে উঠিনি, তাই আমার অভ্যেস আছে। আপনারা সবাই খেলে আমি একটু মুখে দিতাম। এসবের কোনো দরকার ছিল না মোহর। শুধু শুধু আমরা তোমাকে কেউ বদল করতে চাই না। আমি জানি, তবু আমি নিজের থেকেই করেছি। আর একবার যখন খাবারটা বানিয়ে নিয়েছি তখন না খেয়ে যেও না, খেয়ে নাও। দিদি, আপনার খাবারটা রান্নাঘরে ঢাকা দেওয়া আছে, আপনি খেয়ে নেবেন। আর আপনি কাঁদবেন না। উর্মিদি নেই, কিন্তু উর্মিদির স্মৃতিটা তো আছে। আপনি উর্মিদির ছবিগুলো মুছে টুছে রাখবেন। আমি কিন্তু মাঝে মাঝেই আসবো। তুমি এসো কিন্তু মা, নইলে আমি এই এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না। তোমরা এসো, তোমাদের স্বামী স্ত্রীকে দেখলে আমার মনটা ভরে যাবে। আমার উন্মিতির জীবনে তো কিছুই হয়নি, কিন্তু তোমাদের স্বামী স্ত্রীকে দেখলে মনে হয় যে যাক, একজন না কেউ সুখে শান্তিতে ঘর করছে। এসো কিন্তু বাবা, এসো। হ্যাঁ হ্যাঁ, বলছি তো আসবো, আপনি চিন্তা করবেন না। মা, তোমাকে ওষুধ খেতে হবে, তুমি খাবারটা খেয়ে নাও। ম্যাম, স্যার, না, আমি খাবো না। আমার উপর এত রাগ করেছেন? আমি একটু সুজি বানিয়েছি, আপনি খাবেন না? কোনো রাগ করা ফাগ করার ব্যাপার নেই। আমি ডিসাইডই করেছি আমার সীমার বাইরে আমি যাব না। তোমার হাতে সুজি খেলে আমাকে আমার সীমার বাইরে যেতে হবে, যেটা আমি করতে পারবো না, তাই আমি খাবো না। কি
হচ্ছে কি আদি? একটু খেয়ে নাও না, এতবার করে বলছে। না অদিতি, আমি খাবো না। তাহলে তো আমারও খাওয়া হবে না। তাতে আমি আর কি করব? আদি, কি করছো এটা? ভালো লাগছে না। খেয়ে নাও একটু। তুমি না খেলে কেউ খাবে না। ওরা শ্মশানে যাবে, কতক্ষণ থাকবে? পারবে না তো। ছি আদি, এভাবে কিছু ঠিক হয়? এই সময় দাঁড়িয়ে তুমি... ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, মানে তোমার ম্যাম বলছে বলে, তো আমি জানি স্যার, আপনি আমার রিকোয়েস্টে খাচ্ছেন না, তবুও যে ম্যামের রিকোয়েস্টে খাচ্ছেন এটাই অনেক। অনেকক্ষণ না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। আমাদের শরীর খারাপ হলে আদৌ তোমার কিছু এসে যায় মোহর? যাই স্যার, হয়তো আমারই সব থেকে বেশি এসে যায়। কে বললো হারিয়ে যাব? মানুষ হারায়, মানুষ চলে যায়, কিন্তু মানুষের মধ্যে যে প্রাণ শক্তিটুকু থাকে সেটা অন্যদের মধ্যে দিয়ে যায়। আর আমি আমার প্রাণ শক্তিটুকু পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়ে যাব। আর আর আমাকে তুমি কখনো ভুলতেই পারবে না। তোমার খুব খারাপ লাগছে তাই না? কেন, তোমার লাগছে না? খারাপ লাগছে বটে। একটা মানুষ, সে সবকিছু ছেড়ে চলে গেল, এত কম বয়স। খারাপ তো লাগারই কথা, কিন্তু কিন্তু না, আমার মনে হচ্ছে তোমার বেশি খারাপ লাগছে। এতদিনের অ্যাসোসিয়েশন, এত দিনের চেনা জানা। খারাপ লাগলে আর কি করব? যে মানুষটা চলে যাবে তাকে তো জোর করে ধরে রাখা যায় না। না, শেষ জার্নিটা তুমি ওর সঙ্গে থাকতে পারলে, সেই সুযোগ তো অনেকে পায় না, তাই না? ওই প্রপার্টিটা তো আমাদেরকে দুজনের মধ্যে ভাগ করে দিয়ে গেছে। তার একটা বিলি ব্যবস্থা করতে চাই। শঙ্খ, আমি যেটা অর্জন করিনি আমি সেটা কখনোই নিতে পারবো না। আমি নিতে পারি না, আমার অসুবিধে হয়। আমি ওর চেষ্টাটাকে সম্মান জানাচ্ছি, কিন্তু তোমার কি মনে হয় যেটা আমি অর্জন করিনি সেটা আমার নিতে ভালো লাগে? না, তুমিও নিতে পারো না। আচ্ছা, আমাদের ভালো কিছু করলে হয় না, মানে উন্নতির স্মৃতিতে কোনো ভালো কিছু? এটা আমি ভেবেছি, জানো। আসলে বাড়িটা তো বেশ বড়, তুমি দেখেছো, অনেকটাই বড়। ওটা যদি একটা ক্যান্সার ফাউন্ডেশন করা যায় তাহলে তাহলে খুব ভালো হয়। কিছু দুস্থ মানুষ যারা ক্যান্সার পেশেন্ট, যারা চিকিৎসা করার খরচা চালাতে পারে না, তারা যদি ওখানে থেকে একটু চিকিৎসা পায়, সেবা শুশ্রূষা পায়, তাহলে ভূমির আত্মার খুব শান্তি হবে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া। তাহলে আমি ব্যবস্থা করি, যা যা করার প্রসিডিওর করি। তুমি আমাকে জিজ্ঞেস করছো? বারে, ওই প্রপার্টিটা তো আমাদের দুজনকেই সমানভাবে দিয়ে গেছে লিগালি। ঠিক আছে, যা যা করতে হবে আমাকে বলো, আমি করে দেবো।
যা যা করার মানে ওই কিছু শৈশবোধ করতে হবে কিছু কিছু জায়গায়। আমি লরের সাথে একটু ডিসকাস করে নিচ্ছি। ও তোমায় খুব ভালোবাসতো। এই পৃথিবীতে হয়তো একজনই যে তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসতো। না, নিঃস্বার্থভাবে তো কেউ ভালোবাসেনি, প্রতিদানে ভালোবাসা চেয়েছে, কিন্তু ও তো তাও চায়নি। তাই বললাম, এই পৃথিবীতে হয়তো উর্মিদি একমাত্র একজন যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।